বোধের জায়গা থেকে যদি এই বিষয়ে প্রতিবাদ না জানিয়ে রাখি তাহলে কোনো একটা জায়গায় গিয়ে দায়বদ্ধ থেকে যাব। তো বিএনপির নেতা কর্মীরা একটা বেপরোয়া হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। বাপরে, সাহস বটে। এমন একটা সময় বিএনপির এক সাবেক নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন প্রকাশ্যে। ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবে, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজগবরে করে ফেলবে প্রথম টার্মে, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। যুব দলের কয়েকজন বোখাইটি, আমি এদেরকে বোখাইটে শব্দ ইচ্ছাকৃতভাবে উচ্চারণ করলাম। বিএনপির উচিত এই সমস্ত বোখাইটেদের এখনই তাদের ডালপালা ভেঙে দিতে। এখন দ্রুত নির্বাচন চাই, এটার বাস্তবতা হচ্ছে কারণ ওনারা জানেন আওয়ামী লীগ যেই ক্যারেক্টারের রাজনৈতিক দল, বিএনপিও সেম ক্যারেক্টারের রাজনৈতিক দল। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর। পাশাপাশি আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না, তাহলে এটা কিসের রাজনীতি? রাজনীতি কি শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য, চাঁদাবাজি করার জন্য, আমি টেন্ডারবাজি করবো এটার জন্য রাজনীতি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকে দুইটা ভিডিওর বিষয়ে কথা বলবো। দুটি ভিডিও আমাদের চোখে পড়েছে, হয়তো আপনাদের চোখে আরো আগে পড়েছে, কয়েকদিন আগের ভিডিও, কিন্তু এই বিষয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি। এটা অত্যন্ত দায়বোধের জায়গা থেকে যদি এই বিষয়ে প্রতিবাদ না জানিয়ে রাখি তাহলে কোনো একটা জায়গায় গিয়ে দায়বদ্ধ থেকে যাব। প্রথম ভিডিও একটা দেখলাম নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখানে মহিলা জামাতের কিছু নেত্রী, নারী সদস্য, জনৈক ব্যক্তির আমেরিকা প্রবাসী এক ব্যক্তির বাড়ির উঠোনে তালিম করার একটা প্রোগ্রাম আয়োজন করে এবং এই প্রোগ্রামটা ওই ব্যক্তির, যে ব্যক্তির বাড়ির উঠোন, তার সাথে পরামর্শ করে এবং তিনি নিজে জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত, তার অনুমতি সাপেক্ষে সেখানে প্যান্ডেল বানানো হয়, 100 চেয়ার আনা হয়। ওইখানে ওই প্রোগ্রামের ভিতরে যখন প্রধানশীলা মহিলারা সেখানে কোরআন তালিম করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তে ওই এলাকার যুব দলের কয়েকজন বোখাইটি, আমি এদেরকে বোখাইটে শব্দ ইচ্ছাকৃতভাবে উচ্চারণ করলাম। বিএনপির উচিত এই সমস্ত বোখাইটেদের এখনই তাদের ডালপালা ভেঙে দিতে। যদি এই ব্যাপারে বিএনপি কোনো পদক্ষেপ নিতে যদি ভুল করে তাহলে কিন্তু বিএনপি সরাসরি ইসলাম এবং কোরআন বিরোধী এই ধরনের একটা ট্যাগ কিন্তু বিএনপির দিকে ধেয়ে আসছে এবং আমার মনে হয় এই ট্যাগ বিএনপির উপরে যদি দেয়া হয় তাহলে সেটি মোটেই অত্যুক্তি হবে না, মোটেই বাড়িয়ে বলা হবে না। কারণ অতি সম্প্রতি আমরা বিএনপির মাধ্যমে এমন কিছু কার্যক্রম, এমন কিছু বিষয় দেখেছি যেগুলো তাদের ওই শেখ হাসিনার আমলে যেরকম কোরআনের মাহফিল দেখলে পরে সেখানে তাদের গাছালা করতো, ইফতার মাহফিল তারা সিঁড়ি দিয়ে বন্ধ করে রাখতো। বাংলাদেশের কোথাও কোনো ইফতার মাহফিল হতে দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে কোরআন পড়া তো দূরের কথা, কোনো ছাত্রের কাছে যদি কোরআন শরীফের একটা আয়াত দেখেছে তাদের উপরে ছাত্রলীগ হামলে করেছে ইসরায়েলের সৈন্যবাহিনীর মতো। ঠিক বিএনপিকে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি এই 5 আগস্ট পরবর্তী সময়ে। তার আগে কিন্তু ওই নোয়াখালীতেই আরেকটি দুঃখজনক ঘটনা যেটি ঘটিয়েছে, বিএনপির নেতাকর্মীরা ছাত্র শিবিরের কোরআন ক্লাসে মসজিদের ভিতরে ঢুকে তারা হামলা চালিয়েছে, মসজিদের ভিতরে ঢুকে তারা মুসল্লিদেরকে পিটিয়েছে। এটি কিসের ইঙ্গিত বহন করে? এইটার প্রতিবাদ যদি আমি না করি, একজন মুসলিম হিসেবে, শুধু মুসলিম হিসেবে নয়, একজন মানুষ হিসেবে এটি প্রতিবাদ করা আমার জন্য নৈতিক দায়িত্ব। যদি কেউ কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের উপর এই ধরনের হামলা করতো তবুও আমার প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াতো। এটি কোনো মতো অবস্থায় কাম্য নয়। যাই হোক, ফিরে আসি আবার ওই কথায়, মহিলা জামাতের নেত্রীদের সাথে তা অশালীন ভাষায় গালিগালাজ করেছে। আমরা জনৈক ব্যক্তির যিনি গালিগালাজ করছেন তিনি আবার বীর দর্পে সেটি ভিডিও করে তিনি নিজেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। তিনি মহিলাদেরকে শয়তান, তোর হাত দেখা যাচ্ছে, তুই পর্দা মানিস, তোর স্বামীর অনুমতি নিয়ে আসছিস, মানে উনি কাবা শরীফের ইমাম হয়ে পড়ছে ওখানে। বদমাইশ এইগুলো, এই বদমাইশদের বিএনপির এক্ষুনি থামাতে হবে, না থামালে কিন্তু বিএনপি চরম বিপদে পড়ে যাবে। অলরেডি কিন্তু ইমেজ অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপরে আরেকটা ঘটনা, আরেকটা ভিডিও আমরা দেখলাম, সেটা হচ্ছে ভোলার লালমোহনে। সেখানে একই অবস্থা, মহিলা জামাতের কিছু কয়েকজন নেত্রী তারা তালিম করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে, বের হচ্ছে, আরেক বদমাইশ সন্ত্রাস বখাইটে মৎখর মাতাল গাঁজাখোর সে নারীকে উদ্দেশ্যে, কোথায় যাচ্ছেন কোথায়, কত টাকা দিয়ে আপনাদেরকে পাঠিয়েছে, হোয়াট ইজ দিস? এটি কি রে ভাই? এটি কি আমরা শেখ হাসিনার আমলে অলরেডি চলে এসেছে? আবার
আমরা কি শেখ হাসিনার যুগে আবার প্রবেশ করেছি? বিএনপি কি এগুলো চোখে দেখছে না? ওর পদ এখনো থাকে কি করে? বিএনপি পরে আমরা জামাতকে পরে ধরছি, জামাত ইসলামের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটিও আমরা আসছি। কিন্তু শুধু এই নোয়াখালী আর ভোলাতেই শেষ নয়, এই ধরনের ঘটনা ঘটেছে যশোরে। আমরা যশোরের খবর পেয়েছি, আমরা ঝিনাইদহের খবর পেয়েছি, আমরা বগুড়ার খবর পেয়েছি। বিভিন্ন জায়গায় জামাতের নারী সদস্যরা যেখানে যাচ্ছেন, তারা সেখানে গিয়ে নির্লজ্জের মতো বখাটেদের মতো সেখানে বখাটেপনা করছে। এইটা যদি অন্য কোনো নারীদের সাথে হতো তাহলে তো বাংলাদেশ তলপার হয়ে যেত। অথচ তারা দিব্যি কত গর্বের সাথে সেটি নিজেরাই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি পাওয়ার জন্য। তাহলে কি আমরা এটি মনে করে নিব বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই তারা এটি করছে? কোরআনের প্রতি কেন তাদের এত আক্রোশ? ইসলামের প্রতি কেন তাদের এত আক্রোশ? কোরআনের কথা বলতে গেলে আওয়ামী লীগ যেটা করতো সেটা কেন বিএনপিকে করতে হচ্ছে? বিএনপি কি তাহলে আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে গেছে, নাকি কোনো মতো ভয় পাচ্ছে? আওয়ামী লীগ যেমন জামাতকে ভয় পেত, কোরআনকে ভয় পেত, ইসলামকে ভয় পেত, বিএনপিও কি ঠিক একই ভয়? সেই ভয় থেকেই কি তারা জামাতের মহিলা কর্মীকে ঠেকানোর জন্য তৎপর হয়ে উঠেছে? এই প্রশ্নগুলো আসা কিন্তু খুবই স্বাভাবিক। জামাতের নেতা কর্মীরা যেখানে, মহিলা নেত্রীরা যেখানে কোরআনের তালিম দিয়ে ভোট চাচ্ছে, তারা বলছে যে রাজনীতি করছে, করতেই পারে, রাজনীতিকে নিষেধ। তারা কোরআন তালিম করতে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীর কথা বলতে পারবে না, এটি তো তার মৌলিক দায়িত্ব, তার নাগরিক অধিকার। আপনি আপনার নেত্রীদেরকে এইভাবে পাঠান মানুষের বাড়িতে, আপনার নেতাদের পক্ষে তাদের ইমেজ তুলে ধরুন, তাদের কার্যক্রম তুলে ধরুন। আপনি কোরআন শরীফ পড়ান এবং আপনি তাদেরকে বুঝান। কোরআন তালিমের ফাঁকে ফাঁকে আপনি তাদের কাছে ভোট চান, আপনাকে কে নিষেধ করেছে? কেউ নিষেধ করেছে? কিন্তু আপনি তো সেখানে যাবেন না, কারণ এটা আপনার ওই জায়গার চরম ভয়। কোরআনের কথা শুনলে আপনার পোশাক বের হয়ে যায়, কোরআনের কথা শুনলে আপনার কাপড় চাপড় নষ্ট হয়ে যায়, ইসলামের কথা শুনলে আপনার ছত্তরি কম্প শুরু হয়ে যায়। হায় হায়, তাহলে তো খাবার খাইতে পারবো না, তাহলে তো মদ খাইতে পারবো না, তাহলে তো নারীবাজি করতে পারবো না, বখাইতেপনা করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না। এটার দিন শেষ হয়ে আসছে, এটি খুব বেশি দিন লাস্টিং করবে না। এবার আসেন জামাতকে আমরা একটু ধরি। জামাত ইসলাম কি করছে? জামাত ইসলামের এই যে এতগুলো ঘটনা ঘটছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রী সংস্থার মেয়েদের পোশাক নিয়ে একজন শিক্ষক সেখানে মন্তব্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্র শিবিরের প্যানেল থেকে হল সংসদে নির্বাচিত এক নারীকে তারা মুখের উপরে থুতু ছুঁয়ে দিয়েছে এবং তাকে আরেক নারী, অন্য কয়েকজন নারী, ওই শাহবাগী দুর্গন্ধ, যাদের গায়ে দুর্গন্ধ 20 বছর তারা গোসল করে না, এই নারীরা তাকে গায়ে থুতু ছিঁড়ে দিয়ে তাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রশ্ন করছে। জামাত ইসলামের কোনো বিবৃতি দেখি না। কেন? আয়েশা সিদ্দিকা মেঘলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি এজিএস হয়েছেন, নারী এজিএস, তিনি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।